আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা এক বিস্ময়কর নবীর কাহিনী জানব। তিনি এমন একজন নবী যিনি বনের সিংহদের সঙ্গে দীর্ঘ লম্বা সময় কাটিয়েছিলেন। তাছাড়া তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন আগুন তার গায়ে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। তিনি হলেন হযরত দানিয়েল আলাইহিসসালাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবনীর অলৌকিক ঘটনা শোনাব, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবন সম্পর্কে অনেক মুসলমান ভাই বোনই জানেন না। এমনকি অনেক আলোচনায় বা ধর্মীয়ভাবে তার নাম পর্যন্ত উচ্চারিত হতে শোনা যায় না। তবে আহলে কিতাব তথা পূর্ববর্তী গ্রন্থসমূহ এবং ইহুদি খ্রিস্টানদের বাইবেলে তার জীবন ও ঘটনাগুলি বিশদভাবে বর্ণিত হয়েছে। হযরত দানিয়েল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী। তিনি আজ থেকে প্রায় 2000 বছর আগে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস নববীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইয়াহুদা গোত্রের বংশধর। দানিয়েল আলাইহিসসালাম এক অসীম সাহসী নবীর নাম। কোরআন শরীফে তার নাম উল্লেখ না থাকলেও একজন সাহাবী বলেছেন, হযরত দানিয়েল আলাইহিসসালামের নাম উল্লেখ করে দোয়া করলে বাঘভীতি থেকে রক্ষা পাওয়া যায়। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যখন এমন উপত্যকায় থাকবে যেখানে তুমি বাঘভীতির সম্মুখীন, সেখানে তুমি একটি দোয়া পাঠ করবে, আর তা হলো দানিয়েলের নামে করা দোয়া। হযরত দানিয়েল আলাইহিসসালাম তাওরাতপন্থী নবী ছিলেন, সুতরাং তার উসিলায় দোয়া করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে প্রথমে কয়েকটি প্রশ্নের মীমাংসা করার প্রয়োজন আছে। যেমন, দানিয়েল আলাইহিসসালাম কোন যুগের নবী ছিলেন, কোন বাদশার শাসন আমলে তার আবির্ভাব ঘটেছিল এবং কেন তাকে বাঘের খাঁচায় বন্দী করার মতো পরিস্থিতির উদ্ভব হয়েছিল। আম্বিয়া চরিত্র কাহিনীগুলোর মধ্যে হযরত দানিয়েল আলাইহিসসালামের উল্লেখ খুব বেশি পাওয়া যায় না। যারা তার উল্লেখ করেছেন তাদের বর্ণনাও পরস্পর বিরোধী। কেউ কেউ সংক্ষেপে বলেছেন যে হযরত দানিয়েল আলাইহিসসালাম হযরত হুদ আলাইহিসসালাম ও হযরত সালেহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি আদ জাতির লোক ছিলেন। তিনি দজলা ও ফোরাত নদী খনন করেছিলেন। তার নাক 1 গজ দীর্ঘ ছিল। ইতিহাস গণনায় দেখা যায় যে হযরত হুদ আলাইহিসসালাম জন্মগ্রহণ করার পর তার 464 বছর পর, অর্থাৎ হুদ আলাইহিসসালাম 464 বছর জীবিত ছিলেন। এরপর আসেন হযরত সালেহ আলাইহিসসালাম। আর এই দুজনের মধ্যবর্তী সময়কে যদি দানিয়েল আলাইহিসসালামের যোগ্য গণ্য করা হয়, তাহলে তিনি হযরত নূহ আলাইহিসসালামের পূর্বের নবী। তাসকিরাতুল আম্বিয়া নামক পুস্তকে হযরত দানিয়েল আলাইহিসসালামের নবদ বর্ষ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী তুলে ধরা হয়। অধিকাংশ নবী কাহিনীতে এটাকে যুক্তিযুক্ত বলা হয়েছে। তার জন্ম সংবাদ জীবনের বিশদ বিবরণ জানা না গেলেও তাওহীদ প্রচার করতে গিয়ে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এবং এক পর্যায়ে সে যুগের বাদশার রোষানলে পড়তে হয়েছিল তাকে। হযরত দানিয়েল আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যিনি ইহুদি জাতির একজন নবী হিসেবে পরিচিত। ইসলামী বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো স্বপ্ন ব্যাখ্যার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন নবী। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ না থাকলেও হাদিস ও ইসলামী ঐতিহাসিক কিতাবসমূহে তার অনেক অলৌকিক ঘটনা ও মর্যাদাপূর্ণ জীবন উল্লেখ করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ইসরায়েলি বংশে, বনি ইসরায়েল জাতিতে। বলা হয়ে থাকে তিনি বাইবেলের বুক অফ ড্যানিয়েলের প্রধান চরিত্র এবং বখত নসরের শাসনামলের নবী ছিলেন। তিনি ছিলেন পবিত্র, সৎ এবং সত্যবাদী একজন নবী। হযরত দানিয়েল আলাইহিসসালামের জন্ম মুহূর্তটি ছিল তার পরিবারের আনন্দের এক অপূর্ব সময়, কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি, কারণ তার জন্মের কিছুদিন পরে গোটা দেশে দেখা দেয় এক ভয়াবহ সংকট। তৎকালীন সময় ইয়াহুদ বংশের উপর নেমে আসে বিপদের ছায়া। মিশরের এক শক্তিশালী ফেরাউনের সঙ্গে তাদের এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। হযরত দানিয়েল আলাইহিসসালাম যেহেতু ইয়াহুদা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, তাই তার জীবন কঠিন হুমকির মুখে পড়ে যায়। সে সময় মিশরের বাদশা ফেরাউন ধরে ধরে শিশুদেরকে হত্যা করত। শত্রুরা ছোট ছোট শিশুদেরকেও নিস্তার দিচ্ছিল না। এমন পরিস্থিতিতে দানিয়েল আলাইহিসসালামের পিতামাতা এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তারা তাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে আসেন দূর এক গহীন জঙ্গলে। তখন দানিয়েল আলাইহিসসালামের বয়স ছিল মাত্র কয়েকদিন। একটি নিষ্পাপ শিশু, যার চোখে এখনও পৃথিবীর আলো সেভাবে ফুটে ওঠেনি, তাকে রেখে আসা হয় এমন এক জায়গায় যেখানে ছিল হিংস্র জন্তু আর সিংহদের গর্জনে প্রতিনিয়ত কেঁপে উঠত আকাশ বাতাস। সেই জঙ্গল ছিল এক কথায় সিংহের রাজত্ব। দানিয়েল আলাইহিসসালামের পিতামাতার চোখে অশ্রু আর হৃদয়ে ভার নেওয়া এক সিদ্ধান্ত নিয়ে
তাকে রেখে আসেন সে নির্জন সিংহের জঙ্গলে। সে নিষ্পাপ শিশুটি তখন নিঃশব্দে শুয়েছিল ঘাসে ঢাকা এক ছোট্ট জায়গায়। চারপাশে শুনশান নীরবতা, শুধু মাঝে মধ্যে শোনা যাচ্ছিল বনের গর্জন। ছেলেকে শেষবারের মতো বুক ভরে দেখে তার মায়ের হাত কাঁপতে কাঁপতে দানিয়েল আলাইসাল্লামের ছোট্ট মাথায় ছুঁয়ে যায়, আর তার কণ্ঠে উঠে আসে মমতায় মিশ্রিত এক গভীর দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহু, আল্লাহর নামে শুরু করছি আর আল্লাহর উপরেই ভরসা করলাম। এরপর তারা পিছন ফিরে হাঁটতে শুরু করেন। হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তবুও ফিরে তাকানোর সাহস হয়নি, কারণ তাদের বিশ্বাস ছিল যার উপর তারা ভরসা রেখে যাচ্ছেন তিনি সব রক্ষা করতে সক্ষম। সিংহেরা খুব অল্প সময়ের মধ্যেই হযরত দানিয়েল আলাইহিসসালামের উপস্থিতি টের পায়। একক হিংস্র বনের রাজা সিংহ তার চারপাশে এসে জড়ো হয়। কিন্তু এরপর ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। যে সিংহেরা সাধারণত যে কোনো প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তারা হযরত দানিয়েল আলাইহিসসালামের সামনে নত হয়ে পড়ে। তারা কোনো ক্ষতি তো করেইনি, বরং মমতায় ভরে ওঠে। একটি সিংহ সামনে এগিয়ে এসে তার জিহ্বা দিয়ে নবজাতক দানিয়েল আলাইহিসসালামের দেহের ময়লা পরিষ্কার করতে থাকে, যেন কোনো মা তার সন্তানের যত্ন নিচ্ছে। এরপর তারা সবাই তাকে ঘিরে রাখে, পাহারা দিতে থাকে, যেন তারা এই শিশুটিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। শুধু তাই নয়, এই হিংস্র প্রাণীরাই পরিণত হয় দয়ালু রক্ষক হিসেবে। তারা খাবারের সন্ধান এনে দিত, তার চারপাশে পরিবেশকে নিরাপদ রাখত এবং দিনকে দিন লালন পালন করতে থাকে হযরত দানিয়েল আলাইহিসসালামকে। সিংহদের সাথে ঠিক কতদিন তিনি কাটিয়েছিলেন সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো সময়সীমা জানা যায় না, কিন্তু আল্লাহর কুদরত এমনি যে একদিন এক রাখাল এই গভীর জঙ্গলের মধ্যে এসে এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল। সে দেখল একদল হিংস্র সিংহ ঘিরে আছে একটি শিশু, কিন্তু তাকে আক্রমণ না করে বরং স্নেহভরে যত্ন করছে। রাখাল বিস্মিত হয়ে যায়। সে বুঝতে পারে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই এই শিশুর মধ্যে রয়েছে কোনো বিশেষত্ব, কোনো অলৌকিক রহস্য। তারপর থেকে সে রাখাল হযরত দানিয়েল আলাইহিসসালামকে পরম যত্নে লালন পালন করতে থাকে। দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তার কথা। জঙ্গলের মাঝে সিংহেরা পাহারা দিচ্ছে এক শিশুকে। দিন যায়, মাস যায়, হযরত দানিয়েল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে থাকেন। শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, আর এই তরুণ বয়সে এসে তিনি বুঝতে থাকেন তার জীবনের আসল দায়িত্ব এখন থেকে শুরু হবে। তিনি প্রস্তুতি নিতে থাকেন সে মহান অভিযানের জন্য, যেটা তার ভবিষ্যতের নবুয়তের যাত্রা শুরু করবে। আপনারা হয়তো প্রাচীন ব্যাবিলনের অর্থাৎ বাবিল শহরের রাজা বখত নসরের নাম শুনে থাকবেন। এই পৃথিবীতে অনেক বাদশাহ এবং বহু সম্রাট এসেছেন। কারো রাজত্ব ছিল কয়েক বছর, আবার কেউ বহু বছর শাসন করেছেন। কিন্তু ইতিহাসে যাদেরকে সবচেয়ে ক্ষমতাবান বলা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত জুলকারনাইন আলাইহিসসালাম এবং এই রাজা বখতে নসর। রাজা বখতে নসর ছিলেন এমন একজন শক্তিধর শাসক যিনি শুধুমাত্র তার সেনাবাহিনী বা জয় জয়কারের জন্য বিখ্যাত নন। তিনি ছিলেন কঠোর, নিষ্ঠুর এবং রহস্যময় একক রাজা। তার নাম ইতিহাসের পশ্চিমা দলিলেও বহুবার উঠে এসেছে। এমনকি বাইবেল ও ঐতিহাসিক গ্রন্থগুলোতেও তার নাম বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবন শুরু থেকে ছিল কঠিন ও বিস্ময়কর এক সফর। তিনি যখন নবজাতক শিশু, তখন থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়ে যায়। জঙ্গলের মাঝে সিংহদের সাথে বেড়ে ওঠা, অলৌকিকভাবে তাদের নিরাপত্তা পাওয়া, এসব ছিল তার শ্বশুরেরই অংশ। কিন্তু এখানেই শেষ নয়। আসল গল্প শুরু হয় তার যুবক বয়সে, যখন তিনি নিজের জীবনে লক্ষ্য মিশন নিয়ে ভাবতে শুরু করেন, এবং ঠিক তখনই ঘটে এমন এক ঘটনা যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। জানা যায় হযরত দানিয়েল আলাইহিসসালাম যখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন এবং ভবিষ্যৎ জীবনের পথরেখা ঠিক করছিলেন, ঠিক সেই সময়ে তার মুখোমুখি দেখা হয় পৃথিবীর অন্যতম ক্ষমতাবান ও দুর্ধর্ষ শাসক বখতে নসরের সঙ্গে। এটা ছিল এক যুবকের সঙ্গে এক সম্রাটের প্রথম দেখা। কিন্তু এই দেখা শুধুমাত্র সাধারণ সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ, যেখানে একদিকে ছিল আল্লাহর প্রিয় নবী আর অন্যদিকে দুনিয়ার জবরদস্ত এক রাজা। দর্শক কাকতালে এভাবে হলেও ঠিক যেদিন হযরত দানিয়েল আলাইহিসসালাম জঙ্গল থেকে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন, সেদিনটি ছিল শহরের জন্য এক ভয়াবহ দুর্যোগের দিন। ঠিক সেই দিনেই রাজা বখতে নসর বাইতুল মুকাদ্দাসে এক আকস্মিক হামলা চালায়। সে শহর জুড়ে আগুন ধরিয়ে দেয়। পুরো নগরী জ্বলতে থাকে অগ্নিশিখায়। ভেঙে পড়ে যায় ঘরবাড়ি, ধসে যায় মিনার, কান্নায় ভেঙে পড়ে নারী, অসংখ্য শিশু। এই বিধ্বংসী আক্রমণে যারা বেঁচে যায় তারা সবাই আতঙ্কে মিশরের দিকে পালিয়ে যায়, আর শহরের সমস্ত যুবকদের ধরে ফেলে বখতে নসরের সৈন্যরা। তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয় তখনকার বিখ্যাত শহর বাবেলে। সেই বন্দীদের মধ্যে ছিলেন
আল্লাহর প্রিয় নবী হজরত দানিয়েল আলাইসাল্লাম। হজরত দানিয়েল আলাইসাল্লামের সঙ্গে বাবেলে ছিলেন হজরত হাজর আলাইসাল্লামও। তবে বাবেলের অধিবাসীরা এই বন্দী যুবকদের প্রতি অত্যাচার ও নির্যাতন শুরু করে দেয়। যাদের বাইতুল মুকাদ্দাস থেকে বন্দী করে নিয়ে আসা হয়েছে তাদেরকে দুর্বল ইহুদিদের পক্ষ থেকে যোদ্ধা হিসেবে চিহ্নিত করে অমানবিক অত্যাচারে ডুবিয়ে দেওয়া হতো, যেন বসে যুবকরা কঠিন শিকলবন্দী হয়ে দিন যাপন করছিল। এর কয়েক মাস পর এক বিস্ময়কর অভিযোগ নিয়ে বাবরের লোকেরা রাজা বাখতে নসরের দরবারে উপস্থিত হল। তারা রাজার সামনে অভিযোগ করে বলল, হে মহান রাজা, আপনি যে বনি ইসরায়েলের যুবকদের বন্দী করে এনেছেন, এখন তারা আমাদের জীবনে বিঘ্ন সৃষ্টি করছে। আমাদের স্ত্রীদের মন আর আমাদের দিকে থাকে না। তাদের চোখে এখন শুধুই সেই যুবকদের প্রতিচ্ছবি। তারা যেন আমাদের অস্তিত্বই ভুলে গেছে। এই যুবকদের সৌন্দর্য, চরিত্র আর আভিজাত্যে আমাদের ঘরবাড়ির শান্তি ভেঙে পড়েছে। তারপর তারা গর্জে উঠে বলল, রাজা, আমরা আপনাকে অনুরোধ করছি, এদেরকে হয় হত্যা করুন, নয়তো এই নগর থেকে বিতাড়িত করুন। এদেরকে এখান থেকে সরিয়ে না দিলে আমাদের সমাজের আর রক্ষা পাবে না। রাজা বাখতে নসর এই অভিযোগ শুনে বিরক্ত কণ্ঠে বললেন, তোমাদের যা খুশি তাই করো। এই তুচ্ছ ব্যাপারে আমাকে বিরক্ত করো না। আমি এখন আরো বড় বিষয়ে ব্যস্ত আছি। রাজা বাখতে নসরের আদেশ অনুযায়ী সমস্ত বন্দী যুবকদের এক বিশাল ময়দানে একত্র করা হলো। চারিদিক থেকে প্রহরীরা তলোয়ার রুচিয়ে তাদেরকে ঘিরে রেখেছে। প্রতিটি মুখে আতঙ্কের ছায়া। তারা জানে না আজ তাদের কপালে কি লেখা আছে। এটাই হয়তো জীবনের শেষ দিন। হঠাৎ রাজা বাখতে নসর তার সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, অপেক্ষা করো, সবাইকে একসাথে হত্যা করো না। তারপর তিনি ধীরে ধীরে ময়দানের দিকে অগ্রসর হলেন। তিনি চারদিক তাকিয়ে 4 জন যুবককে নিজ হাতে বেছে নিলেন। রাজা উচ্চস্বরে ঘোষণা করলেন, এই 4 যুবককে আমি আলাদাভাবে রাখতে চাই। এদের আমার প্রয়োজন হবে। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অনুমতি দেওয়া হলো। আর এরপর বাকি সমস্ত যুবকদের বড় বড়ভাবে হত্যা করা হলো। সেই ময়দান রঙিন হয়ে উঠল রক্তে। চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সেই 4 জন যুবকের মধ্যে অন্যতম ছিলেন হজরত দানিয়েল আলাইসাল্লাম। আরেকজন ছিলেন হজরত হাজর আলাইসাল্লাম। দুজনে ছিলেন পরম ধার্মিক, বুদ্ধিমান এবং রাজা বাখতে নসর তাদের চেহারায় যেন এক স্বর্গীয় দীপ্ত দেখতে পেয়েছিলেন। রাজা তাদেরকে নিজের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তারপর রাজ্যের প্রধান উজিরকে ডেকে বললেন, এই 4 যুবক এখন থেকে আমার তত্ত্বাবধানে থাকবে। তুমি তাদের নিজেদের মতো গড়ে তুলো, তাদেরকে শিক্ষা দাও, রাজকীয় শিষ্টাচার শিখাও। আমি চাচ্ছি এরা ভবিষ্যতে আমার দরবারের উপযুক্ত হয়ে উঠুক। এতে শেষ নয়। বাখতে নসর আরও আদেশ দিলেন, এই 4 যুবক যেন প্রতিদিন আমার রাজভোজের অংশ পায়। আমার জন্য নির্দিষ্ট করা বিশ্বসেরা খাদ্যের অংশ যেন তারা পায়। এমনকি পাতুরের পাহাড়ে বিশেষ মদ, যা কেবল রাজপরিবারের জন্য সংরক্ষিত থাকে, তাও যেন তাদেরকে পান করানো হয়। আমি চাই তারা যেন সুস্থ, সবল ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। উজির রাজা বাখতে নসরের হুকুম অনুযায়ী সেই 4 যুবককে নিজের কাছে নিয়ে গেলেন। তাদের জন্য নির্ধারিত করা হলো রাজপ্রাসাদের অভিজাত কক্ষে থাকা, আর প্রতিদিনের জন্য বরাদ্দ করা হলো রাজ্যের সেরা খাবার ও পানীয়। রাজকীয় রন্ধনশালার সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য আর বিশেষ মদ সবকিছু ছিল তাদের জন্য প্রস্তুত। প্রথম দিকে উজির তাদের উপর নিবিড় নজর রাখতেন। তাদের আচরণ, শিষ্টাচার, আচরণগত পরিপক্কতা সবকিছুতেই তিনি ছিলেন মুগ্ধ। এ 4 যুবক ছিল অন্যরকম। তাদের মধ্যে এক ধরনের পরিশুদ্ধতা, সম্যতা ও আল্লাহ ভীরুতা ছিল, যা রাজপ্রাসাদের অন্য কারোর মধ্যেই দেখা যেত না। কিন্তু কিছুদিন পর উজির লক্ষ্য করলেন এক বিস্ময়কর বিষয়। হজরত দানিয়েল আলাইসাল্লাম এবং হজরত হাজর আলাইসাল্লাম রাজপ্রাসাদে দেওয়া খাদ্য থেকে শুধু হালাল অংশগুলো গ্রহণ করতেন, কিন্তু কখনোই তারা রাজা ভক্ত নসরে নির্দিষ্ট করে দেওয়া মদ স্পর্শ করতেন না। উজির জিজ্ঞেস করলে তারা নম্রভাবে বলেন, আমরা হজরত ইউসুফ আলাইসাল্লামের শরীয়তের অনুসারী। আমাদের ধর্মে হারাম খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা ফরজ। আমরা রাজা বা প্রাসাদের ভয় নয়, আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকি। দর্শক, ভাবুন তো, রাজপ্রাসাদে নরম বিছানা, সোনালি থালার খাবার, রাজা বাখতে নসরের ভয়ঙ্কর প্রতাপ, সবকিছুর মাঝেও একজন যুবক কিভাবে এমন সাহসিকতা দেখায়, এটাই তো একজন নবীর পরিচয়। এখানে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। যখন উজির লক্ষ্য করলেন হজরত দানিয়েল আলাইসাল্লাম এবং হজরত হাজর আলাইসাল্লাম রাজকীয় মদের গ্লাসে হাতও দিচ্ছেন না, তখন তার ভ্রু কুঁচকে গেল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, তোমরা যদি রাজা বাখতে নসরের হুকুম মতো খাবার না খাও আর এই উৎকৃষ্ট খাবার গ্রহণ না করো, তাহলে 3 বছর প্রশিক্ষণের পর রাজার সামনে দুর্বল, রুগ্ন, দুর্দশাগ্রস্ত দেখাবে। তোমাদের সেটা কিন্তু আমাদের বিপদের মুখে ফেলবে। হজরত দানিয়েল আলাইসাল্লাম শান্ত স্বরে বললেন, হে উজির, আপনি দুশ্চিন্তা করবেন না। আমরা এমনই খাদ্য গ্রহণ করব যে আমাদের শরীরকে শক্তিশালী করবে আর আত্মাকে পবিত্র রাখবে। আপনি শুধু অপেক্ষা করুন, আমরা কারা তা সময় প্রমাণ দিবে।
উজির বিরক্তি নিয়ে চুপ থাকলেন, কিন্তু মনে মনে ভাবলেন, দেখা যাক। উজির নিজে পরিদর্শন করলেন কারা হয়েছে সবচেয়ে স্বাস্থ্যবান, বুদ্ধিমান এবং সুদর্শন। আর ঠিক তখনই সবকিছু বদলে গেল। যেটি যুবক রাজুকে মদ পান করেছিল তারা ছিল দুর্বল, নিস্তেজ ও ক্লান্ত। কিন্তু হজরত দানিয়েল আলাইহিসসালাম ও হজরত হাজর আলাইহিসসালাম, তাদের চেহারায় ছিল দীপ্তিময় শরীর, ছিল বলিষ্ঠ মনোজগৎ, ছিল দৃঢ়। এবার শুরু হলো হজরত দানিয়েল আলাইহিসসালামের জীবনের এক নতুন অধ্যায়। 3 বছর পেরিয়ে গেল। রাজে উজির সেই 4 যুবককে রাজা ভক্তে নসরের দরবারে উপস্থিত করলেন। রাতে তখন তাদের নানা কাজের দায়িত্ব দিয়ে পরীক্ষা নিতে লাগলেন। দিনের পর দিন, বছরের পর বছর এই 4 যুবক রাজপ্রাসাদের দাস হিসেবে কাজ করে এলেন। তবে ধীরে ধীরে ভক্তে নসরের চোখে তাদের প্রতি এক ধরনের সম্মান জন্ম নিতে শুরু করল। কারণ এরা শুধু সাধারণ যুবক ছিল না, তাদের আচরণ, জ্ঞান, শৃঙ্খলা এবং দৈর্ঘ্য সবই ছিল ব্যতিক্রমী। আর ঠিক তখনই আল্লাহ তাআলা হজরত দানিয়েল আলাইহিসসালামকে বিশেষ গুণে ভূষিত করলেন। স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দিয়ে দিলেন তাকে। রাজপ্রাসাদের লোকেরা বিস্মিত হয়ে পড়ল। এই যুবক স্বপ্ন দেখেন, আবার ব্যাখ্যাও করেন, এমন ব্যাখ্যা যা হুবহু বাস্তবের সাথে মিলে যায়। ভক্তে নসর একদিন গভীর কণ্ঠে বললেন, এ যুবক আর দাস নয়, এ যেন রাজ্যের জন্য এক আশীর্বাদ। আমি তাকে আমার উজিরে নিযুক্ত করছি। আর ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত দানিয়েল আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। তিনি হয়ে উঠলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। সম্মান ও ঈর্ষা, এই দুটি জিনিস মানুষের চরিত্রকে দুটি ভিন্ন পথে নিয়ে যায়। একদিকে যখন হজরত দানিয়েল আলাইহিসসালাম রাজদরবারে সম্মানিত হচ্ছেন, অপরদিকে বাবেলের কুচুকরি লোকেরা তার এই সম্মান মানতে পারছিল না। তারা ক্রমে ঈর্ষায় দগ্ধ হয়ে উঠল। এ যুবক কিভাবে আমাদের মতো বংশধরদের ছাড়িয়ে গিয়ে উজিরেরা সংগ্রহণ করলেন? এই প্রশ্নে তাদের বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তারা গুপ্তচর নিযুক্ত করল। হজরত দানিয়েল আলাইহিসসালামের প্রতিটি চালচলন নজরদারিতে আনল। তারা খুঁজতে লাগল কোন ভুল, কোন কেলেঙ্কারি, কোন গোপন দুর্বলতা যার মাধ্যমে তাকে অপদস্থ করা যায়। কিন্তু ফলাফল, তারা হতাশ হয়ে গেল। এই যুবক তো একদম নবীদের মতো জীবনযাপন করছে। না আছে বিলাসিতা, না আছে গর্ব, না আছে অহংকার, না নারী আসক্তি, না মদ্যপান, না জুয়া। এই যুবক তো যেন আলো, যে আলোতে তাদের অন্ধকার চরিত্র ধরা পড়ে যাচ্ছে। অবশেষে তারা রাজার কাছে অভিযোগ নিয়ে গেল, হে রাজা ভক্তে নসর, আপনি কাকে উজির বানিয়েছেন জানেন তো? এই যুবক আমাদের নারীসঙ্গ, পানাহার আর আনন্দের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। সে আমাদেরকে বাধা দেয়, বলে এগুলো পাপ, এগুলো নিষিদ্ধ। সে তো আপনাদের মতো রাজা নয়, সে যেন এক নবী। এই কথা বলে তারা নিজেদের হীন ঈর্ষা আর কুটচাল দিয়ে হজরত দানিয়েল আলাইহিসসালামের ভাবমূর্তি নষ্ট করতে চাইল। কিন্তু সত্যকে কখনো কি চাপা দেওয়া যায়? আল্লাহ যাকে সম্মান দেন তাকে অপমান করতে পারে কে? ইশারা আগুন যখন রাজপ্রাসাদের দরজায় করা, তখন পরীক্ষা আসবেই। আর আজ সেই পরীক্ষার মুখোমুখি হলেন আল্লাহ নবী হজরত দানিয়েল আলাইহিসসালাম। বাবেলের কুচুকরি মহলের উস্কানিতে ভক্তে নসর এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি হুকুম দিলেন মদ আনো এবং সেই মদ এনে হজরত দানিয়েল আলাইহিসসালামকে পান করার আদেশ দিলেন। সমগ্র বাবেলবাসী যেন দম বন্ধ করে অপেক্ষা করেছিল সেই মুহূর্তের, যখন রাজা বলবেন পান করো, আর নবী দানিয়েল আলাইহিসসালাম হয়তো রাজার আদেশের ভয়ে মাথা নত করবেন। কিন্তু না, হজরত দানিয়েল আলাইহিসসালাম এগিয়ে এলেন, মাথা উঁচু করে, চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে রাজা, যে মদ আমি জন্ম থেকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, সে হারাম জিনিস আমি কখনোই পান করতে পারি না। রাজা রাজ্য স্তব্ধ হয়ে গেলেন এবং হজরত দানিয়েল আলাইহিসসালামকে জঙ্গলে রেখে আসার কঠোর আদেশ দিলেন। আর সেই জঙ্গল ছিল সিংহদের আবাসভূমি। একদম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যখন সিংহেরা যুবক দানিয়েল আলাইহিসসালামকে দেখতে পায়। তারা যে শুধু শিকারী ও হিংস্র প্রাণী তা নয়। হজরত দানিয়েল আলাইহিসসালামের উপস্থিতিতে সিংহরা একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। পুরনো বন্ধু পেল, এমন আনন্দ যেন তাদের মধ্যে ভেসে ওঠে। এই দারুণ সম্পর্ক বাবেলের বাসিন্দাদের মধ্যে নতুন এক আতঙ্কের জন্ম দেয়। কারণ যখনই হজরত দানিয়েল আলাইহিসসালাম বিশাল সিংহদল নিয়ে জঙ্গলে যেতেন, বাবেলের অধিবাসীরা আতঙ্কে হতভম্ব হয়ে ধাওয়া খেয়ে জঙ্গল থেকে পালাতে বাধ্য হতো। সিংহদের রাজত্বে থাকা সে নির্জন জঙ্গল এখন হজরত দানিয়েল আলাইহিসসালামের সুরক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল। এ যেন ছিল এক অসম্ভব বন্ধুত্বের অলৌকিক সাক্ষ্য, যা বাবেলের লোকেদের মনে এক গভীর ভয় সৃষ্টি করেছিল। তো কয়েক বছর এ অবস্থায় খেটে গেল। তারপর একদিন বাবেলবাসীরা আবার ভক্তে নসরের কাছে অভিযোগ করতে গেল, হে বাদশাহ, সিংহের রাজা তো তুমি, কিন্তু এখন বন জঙ্গলের রাজা হলেন দানিয়েল, সে সিংহদের ওপর রাজত্ব করছে। এই দুষ্ট চিন্তাগ্রস্ত অভিযোগ শুনে বাদশাহ ভক্তে নসর বুঝতেই পারছিলেন না কি করবেন।
তখনই তার জীবনযাত্রায় এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন একটি বিশাল পাথর তার পাথরের মূর্তির উপর ভয়ানকভাবে আঘাত করে, যার ফলে সে পাথরের মূর্তিটি ভেঙে যায়। কিন্তু এই স্বপ্নের পুরো বিবরণ তিনি মনে রাখতে পারছিলেন না। স্বপ্নের বেশিরভাগ অংশ তার মনে ছিল না, যার ফলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে ও সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়লেন। জঙ্গলের গভীর থেকে হযরত দানিয়েল আলাইহিস সালাম এসে হাজির হলেন এবং বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, হে বাদশাহ, আপনি যে স্বপ্নটি ভুলে গিয়েছেন আমি সেটার ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। আপনাকে বাদশাহ তো হতবাক হয়ে তাকালেন। দানিয়েল আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন, আপনি স্বপ্নে দেখেছিলেন আপনার সে পাথরের মূর্তি, যা আপনার রাজপ্রাসাদের সামনে বিশাল গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে মূর্তির উপর একটি বড় পাথর এসে আঘাত করেছে আর মূর্তিটি ভেঙে পড়েছে। এই কথা শুনে বাদশাহ চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি ভুলে গিয়েছিলাম, ঠিক তাই, আমি সত্যি এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। হযরত দানিয়েল আলাইহিস সালাম তখন বললেন, আপনি কি জানেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন বাদশাহ বখতেনসর কৌতূহলী হয়ে জবাব দিলেন, না, আমি জানি না, আপনি আমাকে বলুন এর অর্থ কি। দানিয়েল আলাইহিস সালাম নম্রভাবে বললেন, এ স্বপ্নের অর্থ হলো পৃথিবীর শেষ যুগে একজন মহান নবীর আগমন করবেন, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবী থেকে সকল প্রকার মূর্তি সরিয়ে দেবেন। তার আগমনই হবে পৃথিবীতে মূর্তি পূজার অবসানের কারণ। এই ব্যাখ্যা শুনে বাদশাহ বখতেনসর অতিশয় আনন্দিত হলেন। পূর্বের সমস্ত অভিমান ভুলে গিয়ে তিনি আবারও হযরত দানিয়েল আলাইহিস সালামকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। এবার আগের থেকেও বেশি সম্মান, যত্ন ও ভালোবাসা দিয়ে তাকে রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হলো। কিন্তু বাবেলের লোকেরা হযরত দানিয়েল আলাইহিস সালামের জনপ্রিয়তা ও অবস্থান সহজে মেনে নিতে পারছিল না। তারা তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করতে লাগলো। এবার বাদশাহ বখতেনসরকে তার বিরুদ্ধে ফ্যাসাদ এবং বিদ্বেষ উস্কে দেওয়া তাদের জন্য সহজ কাজ ছিল না। কিন্তু অনেকবার চেষ্টা করেও তারা সফল হতে পারছিল না। অবশেষে তারা বাদশার কাছে গিয়ে অভিযোগ করল, হুজুর, আপনার যে বড় আকারের মূর্তিটা, যেটাকে আমরা পূজা করি, দানিয়েল সে মূর্তির সামনে কখনো মাথা নত করে না। এই অভিযোগ শুনে বাদশাহ বখতেনসর অত্যন্ত রেগে গিয়ে হযরত দানিয়েল আলাইহিস সালামকে ডেকে আনলেন এবং আদেশ দিলেন, তুমি আমার মূর্তিটিকে সেজদা করো। হযরত দানিয়েল আলাইহিস সালাম নির্বিকার ও নির্ভয় সেই আদেশ প্রত্যাখ্যান করলেন। বাদশাহ বখতেনসর এই উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি জ্বলন্ত অগ্নিকুণ্ডে হযরত দানিয়েল আলাইহিস সালামকে ফেলার নির্দেশ দিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, আমি শুধু আল্লাহর ইবাদত করি, আর আপনি আমাকে যেখানেই ফেলেন আল্লাহ তাআলা আমাকে সুরক্ষা দিবেন। এই কথা শুনে বাদশাহ বখতেনসরের রাগ ও ঘৃণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। এরপর বাদশাহ বখতেনসর হযরত দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গী হযরত হাজর আলাইহিস সালামকে আগুনে পুরো দৃশ্য দেখতে বাহিরে সিংহাসনের সামনে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আগুনের মধ্যে স্পষ্ট দেখতে পেলেন যেখানে দুজনকে ফেলা হয়েছিল সেখানে তিনজন উপস্থিত ছিলেন। তৃতীয় ব্যক্তির দেহবর্ণ ও চেহারা বাকি দুজনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও আগুনে তাদের পড়ার কোনো চিহ্ন দেখা গেল না, বরং আগুনের ভেতরে তারা স্বাচ্ছন্দ্যে কথা বলছিলেন। অবশেষে বাদশাহ বখতেনসর হুকুম দিলেন, অগ্নিকুণ্ডে পানি ছিটিয়ে দাও এবং তাদেরকে আমার সামনে নিয়ে আসো। তখন বখতেনসর প্রশ্ন করলেন, আমি তোমাদের দুজনকে আগুনে ফেলেছিলাম, কিন্তু আগুনের মধ্য থেকে আমি তিনজনকে দেখতে পেলাম। তৃতীয় ব্যক্তি কে ছিলেন? হযরত দানিয়েল আলাইহিস সালাম উত্তরে বললেন, ওই তৃতীয় ব্যক্তি ছিলেন একজন ফেরেশতা। এই কথা শোনার পর বাদশাহ বখতেনসর অবাক হয়ে গেলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে কেউ হযরত দানিয়েল আলাইহিস সালাম সম্পর্কে মন্দ কথা বলার অধিকার পাবে না, আর হযরত দানিয়েল আলাইহিস সালাম চিরকাল আমার সঙ্গেই থাকবেন। এই ঘটনা ঘটার পর অনেক বছর কেটে যায়। হযরত দানিয়েল আলাইহিস সালাম ছিলেন জালেম অত্যাচারী বাদশাহ বখতেনসরের যুগের। সে সময় হযরত দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ বখতেনসরের সবচেয়ে ঘনিষ্ঠজন ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এজন্য ইহুদা তার প্রতি হিংসা হয়। সে বখতেনসরকে হযরত দানিয়েল আলাইহিস সালামের বিরুদ্ধে প্ররোচিত করে এবং তার কুৎসা বর্ণনা করে এবং বলে যে দানিয়েল যখন পানি পান করেন তখন প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারেন না। বখতেনসরের কাছে অভ্যাসটি ছিল খুবই লজ্জাস্কর। তাই সে এ বিষয়ে বাস্তবতা পরীক্ষা করার জন্য একটি উপায় বের করে এবং সে অনুযায়ী এক বিরাট আয়োজন করে। সে সকলকে সমবেত হওয়ার জন্য দাওয়াত করে। সে তার দারোয়ানকে বলে দেয় যে তুমি দেখতে থাকো খাবার গ্রহণের পর কে সর্বপ্রথম প্রস্রাব করতে বের হয়। যে বের হয় তাকে কুড়াল দ্বারা হত্যা করবে। আর যদি সে নিজেকে বখতেনসর বলে দাবিও করে তাহলে তার কথা শুনবে না এবং তাকে বলবে যে তোমাকে হত্যা করার জন্যই বখতেনসর আমাকে নির্দেশ দিয়েছে। ঘটনাচক্রে অনুষ্ঠান শেষে বখতেনসরই প্রস্রাব করার জন্য সর্বপ্রথম বের হয় এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং দারোয়ান দেখামাত্র তাকে
হজরত দানিয়েল আলাইহিসসালাম মনে করে অন্ধকারে তার ওপর হামলা চালায়। বখতে নসর চিৎকার করে বলতে থাকে, থামো থামো, আমি বখতে নসর। দারোয়ান বলল, তুমি মিথ্যাবাদী। বখতে নসরই আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে হত্যা করতে। অতঃপর দারোয়ান কুড়ালের আঘাতে তাকে হত্যা করে। ভাগ্যের পরিহাস, বখতে নসর নবী হজরত দানিয়েল আলাইহিসসালামকে হত্যার জন্য নিজের যে দারোয়ানকে নিয়োজিত করেছিল সে দারোয়ানের হাতে এসে নিহত হয়। বখতে নসর তার রাজত্বকালে নিষ্ঠুর অত্যাচার নির্যাতন চালিয়ে অসংখ্য লোকের প্রাণ হরণ করে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে। বহুরূপী এ জালেম বাদশাহ বাবিলে যে অকথ্য নির্যাতন চালায় ইতিহাসে তার বিস্তার লিপিবদ্ধ রয়েছে। বাবিল শহরের শাসক বখতে নসরের মৃত্যুর পর হজরত দানিয়েল আলাইহিসসালামের হাতে বাবেলের শাসনভার এসে পৌঁছায়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী পাঠান, তুমি তোমার নবুয়তের সমস্ত গোপনীয়তা তোমার পুত্রকে সমর্পণ করো এবং তাকে তোমার খলিফা প্রতিনিধি বানাও। এরপর হজরত দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন। কিছুদিন পর হজরত দানিয়েল আলাইহিসসালামেরও মৃত্যু হয়। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায়, দানিয়েল আলাইহিসসালাম একবার আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, মুসা নবীর মতো আমি চাইব না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করনি, কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করতে হবে। দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার লাশটিকে তুমি পচিও না, তোমার কুদরতে সংরক্ষণ করে রেখো, আর শেষ নবীর কোনো একজন উম্মতের হাতে আমার দাফন কাফন করিও। শেষ নবীর কোনো একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করিয়ে দিও। হে আল্লাহ, আমার এই আবদারটা কবুল করবে তো? আল্লাহ বলে দাও, এই আবদার আমি কবুল করলাম। এর জন্যই শেষ নবী হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী গিয়ে সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজদরবারের লাশটা পাবে। দানিয়েল পয়গম্বরের সেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। তার নেতৃত্বে ইরাক বিজয় হলো। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায়, ইরাক বিজয় করার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজদরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম। কোথায় সেই লাশ? কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। এরপর সেই সাহাবী দানিয়েল আলাইহিসসালামের লাশটা খুঁজতে শুরু করলেন, আর পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভেতরে, একটা রহস্যময় কক্ষের ভেতরে। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সে কক্ষে ঢুকলেন। ঢুকে দেখেন একটা কফিন। কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ। মানুষটা এত বৃদ্ধ ছিল যে তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলছে, পয়গম্বর দানিয়েল আলাইহিসসালামের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হইনি। ওই দিন আমি যত আনন্দিত হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি, একজন আমার নবী, আরেকজন দানিয়েল আলাইহিসসালাম। এরপর তিনি বর্ণনা করেন, তিনি কফিন খুললেন এবং কাফন দাফন করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই ঘটনা ঘটে। দানিয়েল আলাইহিসসালামের মৃত্যুর পর তার কবর নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেক মুসলিম ইতিহাসবিদ মনে করেন ইরাকের সুর শহরে তার কবর অবস্থিত। কবরটি এত মর্যাদাপূর্ণ ছিল যে মুসলিম শাসকরা তার রক্ষণাবেক্ষণ করতেন এবং মানুষ সেখানে গিয়ে দোয়া করত। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবন ছিল ধৈর্য, সত্যবাদিতা, সাহস ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের উজ্জ্বল নিদর্শন। তিনি শুধু নবী নন, বরং এক আদর্শ নেতা, ব্যাখ্যাবিদ এবং অলৌকিকভাবে রক্ষা পাওয়া এক মহান পুরুষ। তার জীবনী আজও মানুষকে ঈমান, নৈতিকতা ও সাহসের পথে প্রেরণা দেয়। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় সত্যিকারে বিশ্বাস আর ধৈর্য যে কোনো দুর্দশা পার করতে পারে। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের কঠিন সময়েও যেন আল্লাহর সাহায্য ও রহমত কখনোই আলাদা হয় না। আমাদেরও যেন তার মতো শক্ত বিশ্বাস আর সাহস নিয়ে পথ চলতে হয়, আর আল্লাহর প্রতি ভরসা রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এগিয়ে যাওয়াই হলো একজন মুসলমানের প্রকৃত বিজয়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ নবী হযরত দানিয়েল আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া বিশেষ কয়েকটি অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তিনি সিংহের গর্তে থেকেও আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে জীবিত ছিলেন এবং পরবর্তীতে রাজার শাসন আমলে গিয়েছিলেন। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরও আগুনে পুড়েননি। আরও আলোচনা করেছি কিভাবে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন
এবং তার সকল ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।